একে একে মারা গেলেন পরিবারের 4 সদস্যই। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় বাবা, সন্তান ও বোনের পর মারা গেছেন দগ্ধ রক্সি আক্তার, বয়স 20। এ নিয়ে ঘটনাটিতে দগ্ধ পরিবারটির 4 জনই মারা গেলেন। রোববার 16 জুন ভোর 5টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রক্সি। বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জন ডাক্তার আহমেদুর রহমান সবুজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রক্সির শরীরের 55% দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। এর আগে গত 12 জুন ভোরে 70% দগ্ধ নিয়ে রক্সির ছেলে আয়ান, বয়স 3 ও 13 জুন বিকেলে 55% দগ্ধ নিয়ে মারা যান রক্সির বোন ফুতু আক্তার, বয়স 18। আর গতকাল শনিবার বেলা 12:30টার দিকে রক্সির বাবা আব্দুল মান্নান, বয়স 60 মারা যান। তার 50% দগ্ধ হয়েছিল। গত সোমবার 10 জুন সন্ধ্যা 6:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। রক্সি আক্তারের দেবর আহমেদ মুস্তফা জানান, তাদের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানার মাইজপাড়া গ্রামে। আয়ানের বাবা সিরাজুল মুস্তফা দুবাই প্রবাসী। আয়ানের মা রক্সির ব্রেইন টিউমার হয়েছিল। এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। এজন্য চলতি মাসের 1 তারিখে তারা সপরিবারে গ্রাম থেকে ঢাকায় আসেন। হাসপাতালটির পাশের ওই ভবনের নিচতলায় একটি বাসা ভাড়ায় ওঠেন। সেখানে থেকে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করতেন। তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় বাসার এসি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রুমের মধ্যে থাকা শিশুসহ পরিবারটির 4 জন দগ্ধ হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।